কাগজে আপনি লিখেছেন কিডনির জন্য যে কোনো মূল্য দিতে আপনি প্রস্তুত। কত জানতে পারি? আমাদের স্টার স্পোর্টিং ক্লাবের ওই তো আমাদের একমাত্র স্টার এবার ইউনিভার্সিটি টিমে চান্স পেয়েছে। কিন্তু মিস্টার সিনহা, আমি একটা কথা বুঝতে পারছি না, ওর সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? কাগজে ইনস্টিটিউশন থেকে ওই আমার সঙ্গে যোগাযোগ করলো। সে কি? আপনাদের এই ডাক্তারির ভজকট আমার এই মোটা মাথায় ঢুকবে না। আমি এইটুকু জেনেছি আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে কিডনি থাকে। একটা কেটে বাদ দিলে নর্মাল লাইফে বিশেষ কোনো হেরফের হয় না। কিডনি আমি বেচতে চাই না স্যার, বিশ্বাস করুন। কিন্তু আমার বাবা, তার জন্য আমি কখনো কিচ্ছু করতে পারিনি। আজ ভাই বিপদগ্রস্ত। তাই মালি ভাই, ও মালি ভাই, ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু, ডক্টর রণদেব ব্যানার্জি। থ্যাংক ইউ মালি ভাই, থ্যাংক ইউ। ছোটবাবু, হ্যাঁ আমি বুলটি ছোটদা। গুলটি? না 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 না, গুলটি নয়, বুলটি বুলটি। বুঝো, কালকে বাবার সঙ্গে এখানে এসেছিল। আপনি তাহলে বন্দনা দেবীর কথা বলছেন? বন্দনা? ও হ্যাঁ হ্যাঁ, ওর ভালো নামটা আমার কিছুতেই মনে থাকে না জানেন। রণদেব বন্দনা। আপনি বসুন। নো, 5-11। আচ্ছা আপনার ইয়ে মানে ওই তো এটা আমাকে দেবেন? ফুলটিকে দেবো। কেন, উনি কি চেয়েছেন? মুখ ফুটে কেউ কি চায় স্যার? কিন্তু উনি তো আমাকে দেখেছেন। এইটা পেলে সর্বক্ষণ দেখবে, এই আর কি। অবশ্যই ইন এক্সচেঞ্জ আমিও একটা দিতে পারি। দিন, ওটাকে ফ্রেম থেকে খুলে দিই। কি হলো? নিন, সেই ফটোটা আমার বাবার। বাবা? হ্যাঁ, মানে বাগানে? হ্যাঁ, বাবার ভীষণ বাগানের শখ। কি হলো? হ্যাঁ, হলোটা কি? না না মানে কি? আরে কি হলো? যাচ্ছেন কোথায়? শুনুন। I'm very sorry. ফ্যান্টাস্টিক! বুলটির বর্গ ফ্যান্টাস্টিক, একেবারে ময়ূর ছাড়া কার্তিক। তুই দিলি করছিস? জেমস বন্ড 007, টপ সিক্রেট। সত্যি রাজপুত্রের মতো দেখতে, অথচ মেয়ে দেখো কাল থেকে মুখ ভার করি। হ্যাঁ বৌদি, কাল রাত্রেও আমাকে কি সব আবল তাবল বকলে। তার সঙ্গে প্রেম টেম নেই তো? না রে না, বাপের বাড়ি ছেড়ে যেতে হবে বলে বিয়ের আগে সব মেয়েরই এরকম হয়। ও এই কথা? আরে দে ওটা, মাধুরী আর গোপাকে দেখায় না থাক। নাকটা একটু চাপা না মেজদি, এই কপালটাও একটু ছোট লাগছে, ঠোঁটটাও হ্যাঁ মেজদি একটু পুরু। বুলটি, এই বুলটি, আমি না তোর ঘর থেকে জিনিস চুরি করেছি। দেখ তোর পেছনে গেলে দেখ। হ্যাঁ, রাগ করিস না। এই নে, ফেরত নে। আরে বাবা একবার দেখ। আপনি রান্না করতে জানেন? হ্যাঁ মোটামুটি পারি। আমাকে একটু শিখিয়ে দেবেন তো? না মানে বিলেতে সবাই নিজেদের রান্নাটা নিজেরাই করে নেয়, তা
আমি শিখে নিলে আপনাকে একটু হেল্প করতে পারতাম। বসুন বসুন। আপনি গান জানেন নিশ্চয়ই? তেমন কিছু নয়। কি গান? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, কিছু নজরুল গীতি, কিছু ফোক সং। আমি কিন্তু গাইয়ে নই, ওই গ্রামাফোন রেডিও থেকে যা শেখা। বেশ তো, তাই একটা শোনান না। এই খোলা লনে গাইলে পাড়া প্রতিবেশীরা কি ভাববেন? ঠিক আছে, তাহলে ঘরে। ওখানে তো বাবা রয়েছেন, আপনার বাবা মা রয়েছেন। ও ঠিক আছে, তাহলে পরেই শুনবো। কেমন? আপনি নৈনিতাল গেছেন? না। আমার প্ল্যান আছে যে আমাদের এই ইয়েটা চুকে গেলে 7 দিনের জন্য নৈনিতাল যাব। এটা যা জিনিস তাকে ফেরত দিয়ে ছোটটা। কেন? বাড়ি বিক্রি করে? না না, তা কিছুতেই হয় না ছোটটা। কি পাগলামো করছিস? সত্যি সত্যি কি বাড়ি বিক্রি হচ্ছে নাকি? ও বাবা ছেলেদের উপর রাগ করে বলেছিল, ব্যবস্থা নিশ্চয়ই ভাবা আছে। মোদ্দা এ বিয়ে হবে হবে হবে। আজ গাছে না উঠতেই এক কাজে, আজ কাগজে একটু নাম বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসে ঢুক। আজ একটা কাজে আটকে গেছি সমুদা। কাজ? কিসের কাজ? এখন থেকে ফুটবল ছাড়া তোমার আর কোনো কাজ থাকবে না। আজ সকালে এক গাদা ফল টল গিয়ে ডক্টর ব্যানার্জি প্র্যাকটিস দেখতে এসেছিলেন। আসল লোকই আর হবে না সমুদা। এখন থেকে আমি সকাল বিকেল না না, তোকে আমি কিছুতেই বিশ্বাস করি না। তুই বৌদিকে ডাক, বৌদিকে বলে যাবো এখন থেকে বাড়ির কোনো ঝামেলায় যেন তোমায় না জড়ায়। না না সমুদা, আমি ঠিক যাবো। সমুদা বাবা দেখলে প্র্যাকটিস আসবে। আমি একটু ঘুরে আসছি। ঠাকুর পেন্নাম করে একটা কাজে বেরোবো, সামনে চৌকাঠের উপর সঙ্গের মতন দাঁড়িয়ে গেছে। আগে বুলটির বিয়ে চিঠিটা যদি দিতেন পেশে দিয়ে আসতাম। তার ব্যবস্থাটা আগে করে আসি, সন্ধ্যাবেলা জায়গা করো। আমার চশমাটা ভুলে ফেলে এসেছি। ওল্ড ম্যান ইজ এ ঝুনো নারকেল। ওটা খ্যাঁক খ্যাঁক, ওটা শ্বাসে জলে। খবরটা দাগ দিয়ে রেখেছে বুড়া। হ্যাঁ, দাদু বলল দাদু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বৌমা, বাড়ির দলিলটা তুলে রাখো তো। কি? আগে আপনি বলেছিলেন সন্ধ্যেবেলা বিয়ে চিঠি দেবেন। ব্যবস্থা এখনো কিছুই করে উঠতে পারিনি। বৌমা, তুমি জানো কিডনি কি? কিডনি? হ্যাঁ, কিডনি। না বাবা, শুনছি মানুষের পেটের মধ্যে কিডনি থাকে, ঠিক কি বলতে পারবো না। তুমি জানো? আমি ওইটুকুই জানি, পেটের মধ্যে লিভার কিডনি এইসব আছে। কেন বাবা? না না, এমনি। আপনার পেটে কি কোনো যন্ত্রণা হচ্ছে? না না, যন্ত্রণা কেন? তাহলে হঠাৎ কিডনির কথা? ওই আমাদের এ বাবু বলছিলেন তার কিডনিতে কি সব হয়েছে। আমারই বয়সী কিনা। তো কই বৌমা, আমার চা দিলে না? আপনি তো এখন মুখ হাত ধরনি বাবা। ও হ্যাঁ হ্যাঁ। বৌদি,
ওল্ড ম্যান ইজ আফটার সামথিং। ভাবনায় চিন্তায় মানুষটাকে একেবারে দিশেহারা করে তুলেছে। কি যে হবে। বাবা, বাবা নেই? তুই এখানে কি করছিস? পয়সা করে হাতে পারতাম। হ্যাঁ, বাথরুমে আলোটা জ্বলছে না। বিমল কিছু বলবে? আগে আপনি কি বাড়িটা বিক্রি করাই সাব্যস্ত করলেন? সাব্যস্ত করে কি হবে? সারাদিন অ্যাটর্নির বাড়িতে কাটালাম, কোনো ভরসা পেলাম না। খদ্দের নাকি কি সব সার্চ করবে, গভর্নমেন্টের পারমিশন, হেন তেন, মুদ্রা সময় সাপেক্ষ ব্যাপার। আমার তো শিরে সংক্রান্তি। ঠিক আছে, পকেটে মানি ব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও। ছেলেটাকে ভারী পছন্দ হয়েছে। বরাত। বাবা, আমি বলছিলাম যে একেবারে বিক্রির চেষ্টা না করে কি বৌদি, যদি একটা মর্টগেজ মানে বন্ধক টন্ধক রাখা যায় আর। মাধবী ওই কথা বলছিল। আমার কোনো কিছুতেই আপত্তি নেই বৌমা। তো তোমার কোনো মক্কেল টক্কেল আছে নাকি যে মর্টগেজ রাখবে? আগে না, একেবারে 30,000 টাকা বার করে দেওয়ার মতো কোনো মক্কেল আমার নেই। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে আমি কেনা জানার মধ্যে চেষ্টা চরিত্র করে দেখতে পারি আর কি। আপনার বড় ছেলে বলছিল ঠাকুরজির কথা, শান্তি। না না বৌমা, মেয়ে জামাইয়ের কাছে দেনা করবো? সে তাহলে কি বাবার মান থাকবে বৌদি? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। বুলটির বিয়ের কথা ভেবে ভেবে মাথায় কিছুই আসছে না। বাবা, শান্তির ভাসুরের সঙ্গে দেখা হয়েছিল। ওই কোর্টে কি একটা কাজে এসেছিলেন, সঙ্গে জামাইও ছিল। তা বুলটির বিয়ের খবর শুনে খুব আনন্দ টানন্দ করলেন। তবে শান্তি বোধহয় বিয়ের দিন আসতে পারবে না। ওর ছেলে মেয়েদের পরীক্ষা ওই 15th শেষ। ও আসবে বিয়ের পরদিন বিকেলে। বিয়েটা আদৌ হয় কিনা আগে দেখো। বাবা কেন যে এত হতাশ হচ্ছেন বুঝি? উনি একবার হুকুম করুন না, আমি আজই মেজে বউকে পাঠাচ্ছি, ওর বাবাকে গিয়ে বলুন। তোমার শ্বশুরের কাছে, কুটুমের কাছে হাত পাতবো বৌমা? আপনি তো শুধু হাতে নিচ্ছেন না বাবা, দোষ কি? তবে কি জানো বৌমা? বাবা আপনি তো বলছিলেন শিরের সংক্রান্তি। জানি বিমল, জানি। তবে চিরদিন মাথা উঁচু করে চলেছি, তাই আমাকে একটু সময় দাও তোমরা। আরে এই খবরের কাগজটা কেন কথা বলো? এই তো। না না, ওটা তো আজকের কাগজ, আমি কালকেরটা চাইছিলাম। এই অত তো দেখলাম এখানে। কি আবার নিল? আচ্ছা আমি দেখছি। কাগজটা আমার বিশেষ দরকার বাবা। হ্যালো, মিস্টার সিনহা আছেন নাকি? আমাকে চিনবেন না? কালকের কাগজে একটা ইনসার্শন বেরিয়েছিল। হ্যাঁ, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। আগে হ্যাঁ, আমি নিজে ক্যান্ডিডেট। বয়স কত? বয়স বয়স এজ হ্যাঁ 22। ভেরি গুড। শোনো, তুমি একটা কাজ করো, আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, আমার বাড়িতে কাল সকালে at 9 sharp। অলরাইট দেন। আরেকটা কথা, আমি ছাড়া কোনো ক্যান্ডিডেট পেয়েছেন কি? না না, আমি বলছি যে ইন দি মিন টাইম যদি কাউকে পেয়েও যান, নেবেন না স্যার। প্লিজ চান্সটা আমাকে দিন স্যার, আমাকে দিন। কি হলোটা কি? কালকে কাগজটা সাহেব, বাবার ঘর থেকে কালকে কাগজটা তুই নিয়েছিস? না, কেন বলো তো? বাবা খুঁজছে। কি বলবি? কালকে কাগজটা কি দিনই কোথায় ফেললে? সাহেব, পাশের বাড়ি থেকে কাগজটা নিয়ে আয় তো। না, বাবার কেমন দরকার শুনি? তোর নাম কাগজে, সেটা বুঝে আমাদের বারবার দেখতে ইচ্ছে করে না। না, গেজেটে যদি বেরোতো তাহলে না বুঝতাম। ভীমরতি, বুঝলে বৌদি? ওল্ড ম্যানের ভীমরতি ধরছে। কত ফাঁকা। বুলটি, তুই বরং টুক করে গিয়ে নিয়ে আয়।
আমায় পাগল করে দেবে দেখছি। রোজই একটা না একটা ঝামেলা পাকাবে। কাল বিকেলে জাহাজ ছাড়বে আর এখন বলছো? ওয়েল, লোক দরকার তো লোক লাগাও, আর যত টাকা চাও অফিস থেকে নিয়ে নাও। রিমেম্বার দ্য জব মাস্ট বি ডান। আশ্চর্য ব্যাপার, আমার এতদিনের ফার্ম বদনাম যেন না হয়। শোনো শোনো, দয়া করে নিজের মগজ একটু খাতা, বুঝলে? সব ব্যাপারে আমাকে উত্তপ্ত করো না। ইউ নো ভেরি ওয়েল কি মানসিক যন্ত্রণায় আমার দিন কাটছে। Have pity on this poor father, huh? শেষ পর্যন্ত পিছিয়ে যাবে না তো? তুমি আজ বিকেলে আমার অফিসে আসবে before 5:30. I'll take you to my doctor for a thorough checkup. একটা কথা স্যার, কাগজে আপনি লিখেছেন কিডনির জন্য যে কোনো মূল্য দিতে আপনি প্রস্তুত। কত জানতে পারি? Any price you want. আমার একমাত্র ছেলের জীবন, যত টাকাই লাগুক না কেন। বলো কত চাও? 30,000। 1 পয়সা কমও নয়, 1 পয়সা বেশিও নয়। টাকাটা কিন্তু আমি আগেই নেব। ধরুন যদি আজই চাই। পাবে, after my doctor okays you. হ্যালো, হ্যাঁ আমি সিনহা বলছি। হ্যাঁ, আমি পরশুদিন কাগজে। আপনি কি নিজের জন্য বলছেন? স্যার, ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। গলা শুনে মনে হচ্ছে আপনার বয়স হয়েছে। হয়েছে। আই এম 65। কিন্তু আমি নিরোগ, আমি সুস্থ, সক্ষম, কর্মঠ। আশা করি আপনার কাজের পক্ষে আমি অনুপযুক্ত হব না। আগে I am too old. আসুন। আরে আসুন আসুন মিস্টার সিনহা, বসুন। কই এসো। কি সাহেব তুমি? আপনি কি চেনেন নাকি? চিনি মানে? আমাদের স্টার স্পোর্টিং ক্লাবের ওই তো আমাদের একমাত্র স্টার, এবার ইউনিভার্সিটি টিমে চান্স পেয়েছে। কিন্তু মিস্টার সিনহা, আমি একটা কথা বুঝতে পারছি না, ওর সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? কাগজে ইনস্ট্রাকশন থেকে ওই আমার সঙ্গে যোগাযোগ করলো। সে কি? না না, তা কি কথা? বসুন মিস্টার সিনহা। সাহেব তুমিও বসুন। একজন প্রতিশ্রুতি সম্পন্ন ফুটবলার সাহেব, এগুবার আগে তুমি সব দিক চিন্তা করে দেখেছ? ডক্টর ব্যানার্জি, প্লিজ, আমার ছেলের জীবনের উপর নির্ভর করছে। আমার একমাত্র ছেলে, আর আপনি তো আমার ফ্যামিলি ফিজিশিয়ান। প্লিজ ডু হোয়াট ইজ এক্সপেক্টেড অফ ইউ। Oh, please don't be excited, Mr. Sinha. আমি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, but I am a doctor first. I have my ethics. আমার কর্তব্য আছে। বসুন স্যার, বসুন। আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি কিডনি দিতে এসেছো, কিন্তু কিডনি কি, কিডনি ফাংশন কি তুমি জানো? ইটস এ ভেরি ডেলিকেট অর্গান। ঠিক পেছনের দিকে থাকে কিডনি ফাংশন কি জানো? কিডনি হলো অনেকটা জ্বালুনির মতো। মানুষের শরীরে সব দূষিত পদার্থ এই কিডনির মধ্যে দিয়ে নিষ্কাশিত হয়। কিডনি না থাকলে। ডক্টর ব্যানার্জি, আপনাদের এই ডাক্তারের ভজকট আমার এই মোটা মাথায় ঢুকবে না। আমি এইটুকু জেনেছি আমাদের প্রত্যেকের শরীরে 2টো করে কিডনি থাকে। একটা কেটে বাদ দিলে নর্মাল লাইফে বিশেষ কোনো হেরফের হয় না। অথচ এদিকে দেখুন, মিস্টার সিনহার একমাত্র পুত্র কি আর কঠিন ব্যাধিতে জীবন সংসার। পাইলোনেফ্রাইটিস। 2টো কিডনি তার অকেজ। আমি যদি একটা কিডনি দিই, তার প্রাণটা বাঁচে। আর অস্বীকার করবো কেন? আমার কিছু লাভ হয়। ওর কিডনির দরকার, আমার টাকার। তাহলে তুমি বদ্ধপরিকর? হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আমি মনস্থির করে ফেলেছি। তোমার আত্মীয় স্বজনরা জানেন? শম্ভু জানে? আমার ভাগ্য অতি সুপ্রসন্ন ডক্টর ব্যানার্জি। শম্ভু এখন টিম নিয়ে আসানসোলে, 2-3 দিন বাদে ফিরবে। তবু আরো দুটো কথা আমি তোমাকে বলতে চাই। এক, যে কোনো অপারেশন, তা মেজর হোক কিংবা মাইনার, যত বড় সার্জেনই অপারেশন করুন না কেন,
একটা রিস্ক থাকেই। ডক্টর ব্যানার্জি, কলকাতার রাস্তায় বেরোনো তো একটা রিস্ক, যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তে পারি। দুটো কিডনির মধ্যে একটা কিডনি বাদ দিলে তুমি হয়তো সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে, কিন্তু তোমার ফুটবল খেলা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। সাহেব, ডোন্ট ফরগেট, তুমি ইউনিভার্সিটি টিমে চান্স পেয়েছো। তোমার ভবিষ্যৎ, তোমার ফুটবল ক্যারিয়ার সব বরবাদ হয়ে যাবে। ডক্টর ব্যানার্জি, হাজার হাজার মেধাবী ছাত্র সংসারের চাপে পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের বরবাদ হয়ে যাওয়া জীবনের খোঁজ আমরা কেউ রাখি না। আর আমার মতন একটা ফুটবলের ক্যারিয়ার যদি বরবাদ হয়ে যায়, কি এমন যায় আসে? কাম ডক্টর, the issue is now settled. বলুন, আপনি কবে ট্রান্সপ্লান্ট করতে পারবেন? as early as possible. শোনো, তুমি কালই এখানে ভর্তি হয়ে যাও। একটা বন্ডে সই করতে হবে। Here you are, 30,000. গুনে নাও। কি হলো? তুমি তো বলেছিলে 30,000 টাকা চাও। 1 পয়সাও বেশি না, 1 পয়সাও কম না। তাহলে তুমি আরো বেশি টাকা চাও। বলো, কত টাকা? আমার একমাত্র ছেলে, ওর জন্য আমি সবকিছু দিয়ে দিতে রাজি আছি। বলো, কত টাকা? মিস্টার সিনহা, অপারেশন টেবিলে যদি মরে যাই তাহলে তো আপদ চুকিয়ে গেল। আর যদি বাঁচি, আমাকে একটা চাকরি দেবেন? আপনার তো বিরাট ফার্ম, অনেক লোক, আমাকে নেবেন? আমি অবশ্য গ্র্যাজুয়েট নই, এবারেও পাশ করতে পারিনি, কিন্তু পিউন বিয়ারার যা হয় একটা কিছু, তাহলে আপনার টাকাটা আমার মাইনে থেকে আমি কিছু কিছু করে শোধ করে দিতাম। কিডনি আমি বেচতে চাই না স্যার, বিশ্বাস করুন, কিন্তু আমার বাবা, তার জন্য আমি কখনো কিচ্ছু করতে পারিনি। একটা ওল্ড ম্যান আজ ভাই বিপদগ্রস্ত। তাই এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।